ঈদের 2 রাকাত সালাত যেমন আপনি 2 রাকাত সালাত পড়েন ঘরে, সেম, কোনো পার্থক্য নাই। ঈদের সালাতের সাথে আর 2 রাকাত নফল সালাতের সাথে কোনো পার্থক্য নাই, কেবলমাত্র অতিরিক্ত আপনি 7টা আর 5টা তাকবীর দিবেন, বাস। এটা মনে রাখা কি খুব টাফ? যেভাবে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, কি করেন? আল্লাহু আকবার, দাঁড়াইলেন। এখন আপনি কি করবেন? সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরু করবেন, তাই না? তাহলে সূরা ফাতিহা শুরু করার আগে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে প্রথম রাকাতে 7টা অতিরিক্ত তাকবীর দিয়ে নেন। তারপরে কেরাত শুরু করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে রুকু সেজদা সব করে আবার দ্বিতীয় রাকাতের সময় যখন উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন। এখন অতিরিক্ত কেরাত শুরু করার আগে আরো অতিরিক্ত 5টা তাকবীর দিয়ে নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে কেরাত করেন, সূরা ফাতিহা শুরু করে দেন, নামাজ শেষ। কিন্তু আমাদের সমাজে কত প্যাঁচ লাগিয়ে কথাটাকে বলা হয়, ভালো করে খেয়াল রাখেন। প্রথমে 7 তাকবীর, তারপরে কেরাত হবে, তারপরে রুকু সাজদা হবে, দ্বিতীয় রাকাতে কেরাত হবে, তারপরে আপনার সূরা ফাতিহা আয়াত হবে, এখন আবার আল্লাহু আকবার করে উল্টা তাকবীর দেওয়া হবে। আপনারা কিন্তু রুকুতে যান না। এটা মনে রাখাটা খুব টাফ হয়ে যায়। আর এটা আছে বর্ণিত, কিছু কিছু সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল স্পষ্ট, সেখানে আপনারা কি করে ওই বিষয়গুলোর দিকে যেতে চান? আর আমরা আমাদের মতটাকে আপনার কাছে পেশ করছি, আর আমাদের মতের পেছনে যে যুক্তি দলিল আছে, দলিলটা পেশ করে দেব। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অন্য যেখানে যে কোনোভাবে ঈদের সালাত আদায় তারা করুক না কেন, বাধা দেওয়ার অধিকার কারো নাই। কারণ 6 তাকবীর, 8, 9 এরকম বিভিন্ন তাকবীরের বর্ণনা বিভিন্ন কিতাবে আছে, যেগুলো তাহকিক করার ক্ষমতা হয়তো আমাদের নাই, কিন্তু আপাতত আমরা ওদিকগুলো ছেড়ে দিচ্ছি। কারণ ওগুলো হচ্ছে অতিরিক্ত তাকবীরগুলো কি সুন্নাহ, জায়েজ কাজ। সুন্নাহ দিলে আপনার অবশ্যই নেকি আছে, কিন্তু এতে আপনার সালাতের কোনো রদবদল হবে না। কিন্তু আমাদের কাছে যে দলিল আছে, যে দলিলের ভিত্তিতে আমরা বলছি 7 তাকবীর আর 5 তাকবীর, সে